নমস্কার, আমি অর্পিতা। আমার অর্পিতার অধ্যায় চ্যানেলে আরও একবার স্বাগত জানাই তোমাদেরকে। আজকে একটু কথা বলবো বাচ্চাদের রোগা হয়ে যাওয়ার পর বাচ্চাদের মায়েদের কী রিয়াকশান থাকে। বাচ্চা রোগা হয়ে যাচ্ছে, মায়ের খুব চিন্তা হচ্ছে, আর তাই তো আমার বাচ্চাটা রোগা হয়ে যাচ্ছে, এত কিছু খাচ্ছে তাও রোগা হয়ে যাচ্ছে, কি চিন্তা। এই করে বাচ্চার মা কী করে, 5টা লোকের থেকে পরামর্শ নেয়, পাড়া প্রতিবেশী। তারা তো আবার আরও বেশি করে বলবে, এই খাওয়াবে সেই খাওয়াবে, ছেলে মোটা হয়ে যাবে, গোলগাল হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, এই সব করে করে মায়েরা বিভিন্ন মায়েদের থেকে, যারা পুরনো দিনের মা, যারা মানে আগেকার যুগের মানুষ, তাদের থেকে পরামর্শ নিয়ে নিয়ে খাওয়াবে। বাচ্চা তো রোগা হয়ে যাচ্ছে, তাকে খাওয়ালো এটা সেটা নানা রকম প্রোটিন জিনিস খাওয়াতে মানে সারাক্ষণ শুধু তাকে বাচ্চাকে খাওয়াইয়েই যাচ্ছে, খাওয়ানোটাই তাদের মেন কথা। খাওয়াচ্ছে কিছু বছর পর, হয়তো ধরো ওই 1 বছরের বাচ্চাকে খাওয়াতে আরম্ভ করলো, 2-3 বছর বাদ বাচ্চা যা চেহারা হবে, গাবলুস গুবলুস, কি সুন্দর দেখতে লাগে। সেই ছেলেটিকে সত্যি ছেলেটা কি দেখতে সুন্দর লাগে, গাবলুস গুবলুস একটি ছেলে, গালগুলো ঝুলে যাচ্ছে, এই মোটা, হাতগুলো মোটা মোটা, থাপ 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 করে সুন্দর চলছে। বাবা মায়েদের বেশ শান্তি লাগলো। ওই ছেলেটি যত দিন যাবে তত তার চেহারা, ওজন সব বেড়ে যাবে। যত দিন যাবে তখনও বাবা মায়ের কোনো ভাবনা থাকবে না। যখন 13-14 বছরের বয়সে যখন ছেলেটি এই মোটা হয়ে যাবে, তখন বাবা মায়ের একটা চিন্তা হবে, না ছেলেটার খাওয়া কমাতে হবে, সারাক্ষণ খাচ্ছে, খেয়ে দিয়ে মোটা হয়ে যাচ্ছে, এটা ঠিক না। তখন বাবা মায়েদের একটা চিন্তা হবে, মায়েদের বিশেষ করে। আমি বলি কি, চিন্তাটা প্রথম থেকেই করুন, তাহলে তার পরে গিয়ে তাকে পস্তাতে হবে না। এই যে আপনি বাচ্চাকে মোটা করে দিয়েছেন, সেই মোটা ছেলেটি খুব ভালো লাগে, তার শরীরে কতটা কষ্ট হয় বোঝেন। সে বেশি ভালো করে, ছোটা তো দূরের কথা, সে একটু হাঁটলেই হাঁপিয়ে যায়, ভালো করে খেলতে পারে না, একটু খেললেই হাঁপিয়ে গিয়ে বসে হা হা করে হাঁপাচ্ছে। হ্যাঁ, তা এর কারণ তো একটা আছে। তখন বাবা মারা ভাবে যে ওর নিশ্চয়ই ইমিউনিটি পাওয়ার কম, আবার ইমিউনিটি পাওয়ারের জন্য খাওয়াতে শুরু করে দিল, এটা ওটা সেটা, দিন রাত তাকে খাইয়ে এমন অবস্থা করে যে বাচ্চাটিও এককালে গিয়ে খাওয়া ছাড়া কিছু বোঝে না, শুধু খেতে ভালোবাসে। মোটা ছেলেদের দেখবেন বেশিরভাগ বাচ্চারা মোটা যারা হয়, মানুষ হয়, তারা ছোটোবেলা থেকে খেয়ে খাওয়াটা তাদের ভালোবাসার জায়গায় চলে যায়। তাদের বাবা মায়েরা খাওয়ায়, বাবা মা শুধু বলবো না, বাবা মা, পিসি, দাদু, ঠাকুমা সব বাড়িতে আছে, এক গাদা লোক যাদের থাকে খাওয়ায়, যাদের বাড়িতে এক গাদা লোক নেই তারাও খাওয়ায়, মায়েরাই খাইয়ে দেয়। এত খাবার দেয়, ও ঠুসে খাওয়াচ্ছে, খেতে পারছে না, বাচ্চা খেতে পারছে না, হাঁপিয়ে যাচ্ছে, তাও না খেতেই হবে। বাচ্চা গিয়ে কোনো সময় ফেলে দিচ্ছে মুখ থেকে, তারপরেও মেরে খাওয়ায় মায়েরা, না ওকে খেতে হবে, মোটা হতে হবে, রোগা হয়ে যাচ্ছে, মোটা হতে হবে, মোটার জন্য তাকে ঠুসে এত খাওয়ালো। তাও টাইম মেনটেনও করে না অনেক সময়। মায়েরা কি করবে, সকালবেলা উঠে 1 গ্লাস দুধ খাওয়ালো 6টার সময়, আবার 1 ঘন্টা বা 7টা 7:30টায় এতটা সুজি, কি সবও হেভি ফুড যেটা হয়, যেটা দিল। আবার দেখা গেলো 10টা 10:30টার সময় ভাত, কি আরও একটা হেভি ফুড দিয়ে দিল। অনেক মা মোটা করার জন্য ওরকম করে। হ্যাঁ, আবার 11টা 11:30 বাজলে একটু ফলের রস বা আরও কিছু একটুখানি দিল, 1 গাদা করে দিয়ে দিল। আবার 12:30টা 1টার মধ্যে তাকে এতটা করে পরিমাণ ভাত খাইয়ে দিল। আবার দুপুরবেলা 4টে বাজবে, বিকেলবেলা 4টে 4:30 বাজবে, তাকে দুধ নাহলে আরও ফল, মানে খাবার আর কি, ফলও দেয় অনেকে, বিকেলবেলা ফল দিল, কি এটা সেটা খাওয়ালো। আবার সন্ধ্যেবেলা তাকে একটা হেভি ফুড খাওয়াবে, ভারী ফুড, তাকে হয় চিড়ে ভিজানো দিল, মুড়ি দিল, মুড়ি না হয়তো বড় লোক যারা থাকে তারা দেয় না সবসময়, বা সাবু দিল, কি ওটস দিল, কি কর্নফ্লেক্স দিল, দুধ কমপ্লেক্স ওরকম দিয়ে দিল। আবার ধরো রাত্রিবেলা, অনেকটা রাত্রে ডিনার করছে, কি
8টা সাড়ে 8টায় ডিনার করালো, অনেক বাবা মা যারা আছে 8টা সাড়ে 8টায় ডিনার করিয়ে দিল। হেভি ফুড একটা বিরাট, হয় রুটি নাহলে সেরেলাক নাহলে ভাত, যা হোক হেভি ফুড এতটা দিয়ে দিল। হ্যাঁ, দেওয়ার পরে কি হলো, এতটা দেওয়ার পরে তারপরে কী হলো, আবার 10টা সাড়ে 10টার সময় দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিল। এই এতবার খাওয়াটা হচ্ছে, তার তার কি হজম হচ্ছে, তার মাঝখানে আরও কিছু অ্যাড হয় জানেন তো দিনের বেলা। অনেকে বলে যে এই ফুডটা খাওয়াও, ড্রাই ফ্রুট খাওয়াও মোটা হবে, এইটা খাওয়াও মোটা হবে, এই জিনিসটা খাওয়াও মোটা হবে। হ্যাঁ, হয়তো হেভি ফুড খেয়েছে, তার খানিক্ষণ বাদে 10 মিনিট 15 মিনিট বাদে আরও একটু কিছু খাইয়ে দিল তাকে মোটা করার জন্য। অনেক সময় কাঠবাদাম, যেটাকে বলে আমন্ড বাদাম, কাজু বাদাম, এসবের পেস্ট করে অনেকে খাইয়ে দিচ্ছে। হ্যাঁ, তারপরে আবার হয়তো কিছুক্ষণ বাদে একটু ডাল, 1 বাটি ডাল, সবজি ডাল করে মোটা করে দিয়ে খাইয়ে দিল। হ্যাঁ, সারাক্ষণ শুধু খাওয়া। আবার এমনকি অনেক বাবা মারা যে প্যাকেট ফুড দিয়েও, মানে বাচ্চা কাঁদছে মানে যে তার খিদে পেয়েছে তা তো নয়। অনেক ডাক্তারই বলে যে বাচ্চা কাঁদলে খিদে পেয়েছে তা নয়, কিন্তু এইগুলো কি হয়, পুরনো মায়েদের থেকে, শাশুড়ি বলো মা বলো, পুরনো যুগের মানুষদের থেকে তারা একটা পরামর্শ নিয়ে এমন জায়গায় চলে যায় যে তারাও ভেবে নেয় যে বাচ্চা কাঁদছে মানে তার খিদে পেয়ে গেছে। তা নয়, তার কিছু একটা অসুবিধা হচ্ছে, হয় সে বাইরে খেলতে যেতে চাইছে, বা তার কোনো একটা বায়না হচ্ছে, সে তার ঘুম পেয়েছে, হয়তো তার কি কোথাও কিছু একটা অসুবিধা হচ্ছে, দেহের তো অসুবিধা হতেই পারে। ধরো হাতে পায়ে যন্ত্রণা হচ্ছে, কি তার ভালো লাগছে না, একটু ঘুরতে যেতে চাইছে, এসব না করে বললো ওর খিদে পেয়েছে, ওকে খাইয়ে দাও, ঠুসিয়ে দাও। আর অনেক বাচ্চা আছে কি, বাচ্চা মানুষ, অনেক বাচ্চা খেতে চায় না, বেশিরভাগ বাচ্চা খেতে চায় না, আবার বেশিরভাগ বাচ্চা আছে হ্যাঁ দিচ্ছে, খেয়ে নি যেটা সেটা। হ্যাঁ, অনেক মায়েরাই আছে, ওই কাঁদছে একটু ক্যাডবেরি দিয়ে দিই, ওই একটু কাঁদছে একটা চিপসের প্যাকেট হাতে দিয়ে দিই, ওই কাঁদছে একটু লজেন খাইয়ে দিই, ভুলে গেল, ব্যাস। ওটা তো ক্ষতিকর, ওগুলো ক্ষতিকর। হ্যাঁ, তুমি হেভি ফুড খাওয়াচ্ছ তবু ঠিক আছে, কিন্তু ওই যে জাঙ্ক ফুডগুলো বাইরে খাওয়ানো হয় ওগুলো প্রচণ্ড ক্ষতিকর। জাঙ্ক ফুডগুলো বায়না করছে, ছেলে প্রচণ্ড বায়না করছে, ওই যে তুমি খাইয়ে দিয়েছো তাকে, তো স্বাদটা চিনিয়ে দিয়েছো, সে বুঝে গেছে যে ওই ফ্রিজের মধ্যে বা আলমারির মধ্যে ওই ফুডটি আছে, তাই বাবা মাকে বায়না করছে যে ওটা দাও, আমি ওটা খাবো। তুমি তাকে স্বাদটা চিনিয়ে দিয়েছো। আমি নিজেও এই ভুলটি করেছি বলেই বলছি যে ওই স্বাদটা চেনাবে না। ওরা এখন বাচ্চা, বিভিন্ন রকমের খাবার তারা খেতে চাইবে, বিভিন্ন রকমের নোনতা, ঝাল, টক ঝাল, মিষ্টি, এই সমস্ত খাবার তাদের ভালো লাগবে, কেননা তারা দুধ বা মিষ্টি জাতীয় একটু খাবার খেয়ে থাকে, তো তাই জন্য তাদের ঝাল বলুন বা একটু স্পাইসি খাবার ভালো লাগতে পারে, তাই বলে প্যাকেটের খাবার তো দেওয়ার দরকার নেই। এ তো গেল পরের কথা। এগুলো তো অনেক সময় অনেক বাবা মারা বড় বয়সে করে থাকে, আবার অনেক বাবা মা যেটা করে থাকে, যেটাই মাত্র বললাম একটু আগে, যে এত খাবার খাওয়াবে, এত তাকে যখন তুমি মিনিটে খাওয়াচ্ছ, পরিমাণটা কমাও, একটু পরিমাণটা কমাতে হয়। মনে করছে কি বাচ্চা খেয়ে নিচ্ছে তো ও খেলেই মোটা হয়ে যাবে, তা নয়। বাচ্চা যদি চুপচাপ খেয়েও নেয়, বাচ্চা খেলেই যে মোটা হবে এমন কথা নয়, বরঞ্চ তার খেলে তার হজমের সমস্যা হতে পারে। হজমটা হচ্ছে কি সেটাও তো খেয়াল রাখতে হবে, যে বাচ্চা এতক্ষণ এই সময়টায় খেয়েছে, ধরুন সুজি বলুন, ওটস বলুন, কর্নফ্লেক্স বলুন, তারপরে ডালিয়া আছে, খিচুড়ি আছে, ভাত আছে, এগুলো তো হজম করতে অনেকটা সময় লাগে। আপনারা বড়রা খেয়ে দেখবেন, এগুলো কিন্তু হজম করতে অনেক সময় লাগে, দেখবেন অনেকটা পেট ভার রেখে দেয়। হ্যাঁ, তো ওইগুলো আপনারা যখন খাওয়াচ্ছেন মিনিমাম 2 ঘন্টা অন্তর তারপর কিছু ওকে দিন, তা না করে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আবার 1 বাটি কিছু দিয়ে দিন। তারপরে কি, শুধু তাই নয়, যেদিন ডিম দিচ্ছেন সেদিন মাছও দিচ্ছেন, সেদিন মাংসও দিচ্ছেন, সেই দিনই আবার দুধও খাচ্ছে ও, তাহলে ওর পরিপাকটা তো ঠিক মতনভাবে হচ্ছে না, পরিপাকটাও ঠিক মতো করে হচ্ছে না, হজমটা তাকে করতে হবে। তো একদিন ডিম দিন, একদিন তারপর দিন, ঠিক আছে ডিম মাছ দুজন মানে একদিনে দেওয়া যায় তবুও,
কিন্তু মাংসটা একদিন অন্তর দিন, অনেকেই আছে বড়লোক যারা আছে, যারা শহরে থাকে, তারা বা বাচ্চাকে স্যুপ করে দিচ্ছে, মাংস স্যুপ করে দিচ্ছে, স্যুপ একটা জিনিস। তা সেক্ষেত্রে ছেলেটি মাংস খাওয়াই শিখে গেল। মাংস ছাড়া ছেলে ভাত খাবে না, তাই জন্য বাবা মা মাংস নিয়ে আসছে প্রতিদিন। যদি একটু ভাতটা খায় বা যদি একটু লাঞ্চটা করে বা ডিনারটা করে, তাকে সবজি খাওয়া শেখান। সবজি খাওয়াতে হবে ছোটো থেকে। যদি সবজিটা খাওয়ান বেশি করে, তাহলে ওরা সবজি খাওয়া নিশ্চয়ই শিখবে বড় হয়ে গিয়ে তখন হয়তো বলবে যে না, আমার বাচ্চা তো সবজি খাচ্ছে না, শুধু মাছ মাংসই খায়। এটা কিন্তু ছোটোবেলা থেকে আপনারাই অভ্যেস করাচ্ছেন বাচ্চাকে মোটা করার জন্য। একবার গাবলুস গুবলুস করতে হবে, দেখতে শুনতে ভালো হবে, গালগুলো টিপতে বেশ মজা লাগবে, কিন্তু চরম ক্ষতিটা আপনারাই করছেন। বুঝতে পেরেছেন? বাচ্চাকে কখনোই বেশি বেশি করে খাওয়াতে নেই। অনেকেই জানেন এই কথাটা, কিন্তু তাও জেনে শুনেও আমরা খাই। একই দিনে 4-5টা ফল খাইয়ে দিচ্ছেন, যেটা আমি করেছি। বিশ্বাস করুন, আমি ওই করতে বাধ্য হয়েছি। সত্যি কথা বলতে কি, সবার সামনেই বলছি। ওই বাড়ির লোকে বলতো ওই খাওয়াও কিচ্ছু হবে না, আমরাও খাইয়েছি আমাদের ছেলেদেরকে, একদিনে 4-5টা ফল খাইয়েছি। ওদের খিদে পাবে, ওরা এখন ছোটো, ওদের খিদে পাবে। ছোটো মানুষদের কত খিদে পাবে বলুন? একটা মানুষকে তো খাবার হজম করতে হবে। আমি যদি তাকে ওটস দিচ্ছি জল খাবার বেলায়, ওটস তো অনেকটাই পেট ভার রাখে, বা জল খাবার বেলায় তাকে কর্নফ্লেক্স দিচ্ছি, কর্নফ্লেক্সও অনেকটাই পেট ভার রাখে। তাহলে তারপরে তাকে 3 রকমের ফল কম করে হয়তো খাওয়াতে হচ্ছে। আপেল সেদ্ধ, হ্যাঁ, দুপুরবেলা আবার ভাত খাওয়ার পরে অনেকে আপেল সেদ্ধ চটকে খাইয়ে দেন ভাত খাওয়ার 1 ঘন্টা পরে। তা ভাতটা খেলেও, হ্যাঁ, ভাত খাওয়ার পর ফল খাওয়া যায়, তাতে অসুবিধা কিছু নেই, ঠিক আছে। ভাত খাওয়ার পর ফল দিচ্ছেন, ভাত খাওয়ার আগেও দিচ্ছেন ফলটা। তো যে কোনো একটা ফল একদিনে দিলে কিছুই হয় না। একদিনে একটা যে কোনো ফল খাওয়ান, ঠিক আছে। এতবার করে খাওয়াচ্ছেন যখন, তার খাবারটা হজম করতে হবে। যদি আপনি 3-4টে ফল খাওয়ান একদিনে, আপনার তো ছেলের ভিটামিন প্রোটিন সবই তো যাচ্ছে না তা নয়। তাহলে আপনি তাকে হেভি ফুড একটু কম করে খান, পরিমাণটা কম করুন, কিছুই হবে না। হ্যাঁ, তার মধ্যে জল বেশি খাওয়ান। জলটা খাওয়াতে কম করে বলবো না, জল বেশি করে খান। কিন্তু বাচ্চাকে খাবার দাবার এটা ওটা যে যা বলবে এটা খাওয়া মোটা হবে, যে যা বলবে ওটা খাওয়া মোটা হবে, একদম করবেন না। পেডিয়াট্রিশিয়ান বা নিউট্রিশিয়ানদের কথা শুনবেন, বা আপনার চাইল্ড স্পেশালিস্ট যে ডাক্তারকে দেখাচ্ছেন তার কথা শুনে চলবেন। ছোটোর থেকে বাচ্চাকে যে ডাক্তার দেখছে তাকেই দেখাতে হয়, তাকেই জিজ্ঞেস করতে হবে যে কি বাচ্চাকে আমি খাওয়াতে পারি, কত ঘন্টা অন্তর তাকে আমি খাওয়াতে পারি, বা কোন টাইমে আমি খাওয়াতে পারি, কিছুটা হলেও মেনটেন করবেন। হ্যাঁ, আমি অনেক বাচ্চার মাকে দেখছি আশেপাশে যারা আছে, তারা শুধু খাইয়ে যাচ্ছে, এটা সেটা খাইয়েই যাচ্ছে। আমি তাদের খাবারে নজর দিচ্ছি না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কখনোই বাচ্চার খাবারে নজর দিতে নিই বা বলতে নিই যে বাচ্চাকে কত খাওয়াচ্ছে, এইসব খাইছে, কত খায়, এসব বলতে নেই। নিশ্চয়ই বাচ্চা খেলে খাওয়াতে হবে, বই কি, তার খিদে থাকলে তাকে খাওয়াতে হবে। কিন্তু যখনই বাচ্চা খেতে চাইছে না, জোর করে তাকে ঠুসে খাওয়ানোর কোনো মানে নেই। ওই খাবারটা ফেলে দিন, কি ওই খাবারটা রেখে দিন, পরে দেবেন, তা না করে একবারই এতটা খাবার দিয়ে দিচ্ছেন, ভাবছেন ওর খুব হজম হচ্ছে না। একদিন গিয়ে ওই খাবারের জোর করে খাওয়ানো খাওয়াচ্ছেন, তো একদিন সেটা তার ফল বেরোবে। এমন একটা বদহজম হয়ে যাবে যে ছেলেটাকে হয়তো নিয়ে আপনাদের নাজেহাল হতে হলো। আমাকে হতে হয়েছে, আমি তাই জন্যই বলেছি যে সেই জন্যই আমি বলেছি। এই কমাস আগে আমার ছেলের একটা গ্যাস থেকে জ্বর এসে যায়, জ্বর থেকে তড়কা হয়ে যায় 2বার। আমি বুঝতে পারিনি যে ওর গ্যাস থেকে হয়েছে ওটা জিনিসটা। ডাক্তারে বলছে হ্যাঁ ওর গ্যাস থেকেই হয়েছে। যখন খুব গরমটা গিয়েছিল সেই সময়, তখন 45 ডিগ্রি সেলসিয়াস 45 ডিগ্রি তাপমাত্রা চলছিল তখন, 43 ডিগ্রি তাপমাত্রা চলছিল তখন। তখন খাইয়ে দাইয়ে ছেলেকে আমি একবারে যাতা অবস্থা করে দিয়েছিলাম, যার জন্য আমাকে অনেক ভুগতে হয়েছে ছেলেকে নিয়ে।
এমন গেছে যে যতটুকু চেহারা হয়েছিল তার অনেকটা অংশ হালকা হয়ে গেছে। এখন আবার সেটাকে সেই রিকভারি করছে যদিও। তো আমি তাকে এখন আর ওরকম করে খাই না। আমি যদিও কোনো রকম মানে এতটা যে বাবা মারা যা খাওয়ায় আমি অতটা ওরকম করে খাওয়াই না কোনো দিনই খাওয়াই না। আমি যতটা যা খাই পরিমাণ বুঝেই খাওয়াই, কিন্তু ওই তারও মধ্যে কিছু গণ্ডগোল হয়ে যায়, তার মধ্যে খানিকটা কিছু অসুবিধা হয়ে গেছিলো। সেই জন্যই আমি এখন বারণ করে দিয়েছি, বা ডাক্তার বলে দিয়েছেন যে এত খাওয়ানোর এখন কোনো প্রয়োজন নেই। যেরকম বলেছেন ডাক্তারবাবু, যেরকম বলেছেন চাইল্ড স্পেশালিস্ট যাকে দেখাই তিনি যেমন বলেছেন আমি তেমন করেই এখন বাচ্চাকে খাওয়াচ্ছি। তো আমার মতন অবস্থা যাতে কারোর না হয়, কাউকে না পড়তে হয়, কোনো মাকে না পড়তে হয়, সেই জন্যই আমি বলছি যে বাচ্চাকে বেশি বেশি করে খাইয়ে গাবলুস করবার কোনো প্রয়োজন নেই। কেননা ও যদি মোটা হয়েও যায়, যদি হজমও করে, আর তারপরে যদি ও মোটা হয়ে যায় তাহলে কিন্তু ওরই বেশি কষ্ট, তাই না বলুন? মোটা মানুষদের কষ্ট নেই? আপনারা অনেকেই মোটা মানুষ আছেন, আমি তাদেরকে অপমান করছি না। ভগবান যেমন চেহারা দেবে তেমনই হবে, কিন্তু খুবই কষ্ট। এই যে আমি এখন রোগা আছি, এখন না আমি চিরকালই রোগা, কিন্তু আমার দেখুন আমার কোনো কষ্ট নেই। আমি যতটা ছুটতে বলবেন ছুটতে পারবো, যত কাজ করতে বলবেন করতে পারবো। আমার কোনো হাঁপ ধরে যাচ্ছে বা কিছু অল্পেতেই আমি হাঁপিয়ে যাচ্ছি বা বসে পড়ছি, এমনকি মোটা মানুষদের অনেক রোগও হয়, রোগেও ধরে যায়। তাই সুতরাং ছোটো থেকে বাচ্চাকে এত খাইয়ে দাইয়ে মোটা করবার কোনো দরকার নেই। সে রোগা আছে, সে স্ট্রং আছে, জানবেন যদি সে স্ট্রং থাকে তাহলে জানবেন যে কোনো সমস্যা হবে না। বাচ্চা স্ট্রং থাকলে সব থেকে ভালো থাকে। বাচ্চা স্ট্রং থাকলে সে ছুটে বেড়াতে পারবে, ছুটে খেলতে পারবে, কোনো অসুবিধা করবে না, সবসময় কাঁদবে না, করবে না। আর যদি সে স্ট্রং না থাকে, সে ছুটতে পারবে না, দৌড়তে পারবে না, হাঁটতে পারবে না, হাঁটতে গেলে কষ্ট হবে, হবে। কী দরকার আমার বাচ্চাকে এরকম কষ্ট দেওয়া? তার চেয়ে বরঞ্চ একটু মানে আমি এরকমও বলছি না যে হ্যাঁ বাচ্চাকে না খাইয়ে রেখে দেবেন, কি বাচ্চাকে অনেক মাই আছে, আমি অনেক মায়ের কথাই জানি যারা সকালবেলা বাচ্চাকে খাওয়ালো, তারপরে আর মাঝে হয়তো একটু কিছু খাওয়ালো, খাইয়ে আবার সে 2-3টে বেজে যায় তাদের লাঞ্চ করাতে। অনেক বাকি আমি দেখেছি, তারা ঘরের কাজে এমন ব্যস্ত থাকে যে বাচ্চাদের যত্ন নেওয়া, বাচ্চাদেরকে খেতে দেওয়া এসব কিছুই করে না। কিন্তু সেগুলো ঠিক নয়, সেগুলোও করতে হবে যে বাচ্চাকে হ্যাঁ তার মাঝে কিছু খাওয়াতে হবে। হেভি ফুডই খাওয়াই, যেমন ফুডই খাওয়াই না কেন সেসব খাওয়াতে হবে বাচ্চাকে। তো সবই খাওয়াতে হবে, সবই করতে হবে, কিন্তু তারই মাঝখানে একটু মানে একটু গ্যাপ রেখে খাওয়াতে হবে বাচ্চাকে। ডাক্তারবাবু আমাকে পরিষ্কার স্পষ্টভাবে বলে দিয়েছেন যে বাচ্চাকে গ্যাপ রেখে খাওয়াবে। আর এমন কিছু খাওয়াবে, মনে করছো যে দুধ খাওয়াচ্ছি, দুধ তো প্রোটিন জিনিস, দুধ খাওয়ানো খুব ভালো বাচ্চাকে। হ্যাঁ, প্রোটিন জিনিসও সবসময় বেশি খাওয়ানো উচিত নয়। মানে প্রোটিন জিনিস বেশি খাওয়ালে বাচ্চার হজমেও তো সমস্যা হতে পারে। বাচ্চাকে আগে দেখতে হবে বাচ্চা হজমটা কীরকম হচ্ছে, ঢেকু তুলিয়ে দিতে হবে। তারপরেও যদি বাচ্চার হজমের সমস্যা হয় তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। আর বাচ্চার খাওয়া দেখবেন যে খাবারটা খেয়ে বাচ্চা হজম করতে পারছে না, সেই খাবারটা আপনি আর দ্বিতীয়বার দেবেন না। অনেকেই আছেন যে হ্যাঁ না ওটা খেয়ে মোটা হবে, ওটা খেলেই মোটা হবে, এই করবে বলে বাচ্চাকে ওটা খাইয়ে যাচ্ছেন ক্রমাগত। কিন্তু তা নয়, বাচ্চা যখন খেতে চাইছে না, বাচ্চা যদি হজম না হয়, ভালো না লাগে, একদম বাচ্চাকে জোর করে খাওয়াবেন না। জোর করে বাচ্চাকে খাওয়ানোর অর্থ বাচ্চাকে মানে কি বলবো, বাচ্চা খেতে চায় না, জোর করে একদম খাওয়াবেন না। ডাক্তাররাও বারণ করে যে বাচ্চাকে একদম জোর করে না খাওয়াতে। বাচ্চা খেতে চাইছে না, পরে ওই খাবারটা ভুলিয়ে ভালিয়ে যে কোনো উপায়ে খাইয়ে দেবেন, তাহলেই হবে। এমন নয় যে একবারই তাকে খাওয়াতে হবে, এমন কোনো কথা নেই, পরে খাইয়ে দেবেন কোনোভাবে। আর এইটুকুই বলার ছিল। আজকের মতো ভিডিওটা শেষ করছি। আর হ্যাঁ, অবশ্যই রোগা পিঠে বাচ্চা করতে আমি বলছি না, রোগা পেটে বাচ্চাও ভালো নয়, তারাও মানে তাদেরও ভালো লাগে না, আবার বিশাল মোটা যারা আছে তারাও ভালো নয়। রোগা পেটে বাচ্চাকে
করার দরকার নেই। মিডিয়াম সিম্পল বাচ্চাকে তৈরি করবেন, আর এমনভাবে তৈরি করবেন যাতে ও স্ট্রং থাকে, সুস্থ থাকে এবং স্বাস্থ্যটা তার মোটামুটি যেন হয়। আপনি যে খাবারটা খাওয়াচ্ছেন সেটা হয়তো মোটা মানে এদিকে না হলেও এই দিকে হচ্ছে, এইভাবে হচ্ছে, হয়তো লম্বার দিকে হচ্ছে বা শার্পার হচ্ছে। যে খাবারটা খাওয়াচ্ছেন আপনি দেখলেন যে আমি এত খাওয়াচ্ছি তাও কেন মোটা হচ্ছে না বা তাও কেন কিছু হচ্ছে না, কিন্তু এটাও হতে পারে সে লম্বার দিকে বাড়ছে, বারটা তার লম্বার দিকে হচ্ছে বা বুদ্ধির বারও হতে পারে। সেক্ষেত্রে সবসময় যে একদিকে বার হবে তার কোনো কথা নেই। আর বেশি কিছু বলবো না, যে বাচ্চা কী বলবো, হাড় থাকলে ঠিক মাস হবে এমন কথা নেই, বাচ্চার মোটা হওয়ার অনেক সময় আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর খারাপ লাগলেও তাই বলবেন যে ভিডিওটা খুব খারাপ লেগেছে। আর তার জন্য আর বলবো কি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর বেলটা টিপে দেবেন এরকম করে। আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন, কিছু মনে করবেন না কিন্তু কেউ।